থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং এনি ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি মোহাম্মদ নায়ক আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম অথবা আপনারা পশ্চিমবঙ্গের প্রথম স্থানকারী মেলা বলতে পারেন বাণীপুরের মেলা। এই বাণীপুরের মেলায় বিভিন্ন হস্তশিল্পের কারুকার্য হচ্ছে, তার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হস্তশিল্প কিভাবে নিজের হাতে তারা বানিয়েছেন, কি সুন্দর জিনিস তারা বানিয়েছেন, মানে মন জয় করে নেবে এবং খুবই ভালো লাগছে। সবই তারা এই মেলার ভিতরে বসেই বানিয়েছে এবং সুন্দর সুন্দর হাতের কাজ এবং এই ফুলগুলোও তারা হাতে বানিয়েছেন। দেখতে পাচ্ছেন বসে বসে তারা বানাচ্ছেন সব কিছু এবং আমরা সচক্ষে দেখে আসলাম কিভাবে ফুলদানি, ছোট ছোট চুপড়ি, ছোট ছোট স্ট্যান্ড ফুলদানি, কত সুন্দর সুন্দর বাস্কেট এবং কি সুন্দরভাবে বানাচ্ছে তারা। দেখতে পাচ্ছেন হাতের কারুকার্য কি সুন্দর, নিজের স্বচক্ষে আমরা দেখে আসলাম। ফুলদানি এবং বিভিন্ন মেয়েরা যেসব ব্যবহার করেন বিশেষ করে তাদের জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস তারা হাতে বানিয়েছেন, বানিয়ে খুবই স্বল্প মূল্যে বিক্রি করছেন বাণীপুরের এই মেলায়। বাণীপুরের মেলা বিখ্যাত মেলা, কয়েক লাখ লাখ মানুষ এখানে আসে মেলা উপভোগ করতে। আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরলাম। মাঠে বসে তারা এগুলো বানাচ্ছেন, কেউ কুলো বানাচ্ছেন, কেউ চুপড়ি বানাচ্ছেন, কেউ ফুলদানি বানাচ্ছেন, কেউ ফুলদানির সঙ্গে লাইট লাগানোর কি সুন্দর সুন্দর কারুকার্য বানানো। দেখতে পাচ্ছেন লাইটও লাগানো আছে, খুব সুন্দর দেখতে লাগছে, খুবই ভালোই লাগছে। খুবই তারা কষ্ট করে এই সব জিনিস বানিয়ে তারা জীবিকা নির্বাহ করে। খুবই দেখার মতো এবং পছন্দ মতো। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও তারা বসে আছে বিক্রি করার জন্য, কেউ বানিয়ে বসে আছে। অসাধারণ একটা দৃশ্য এই বাণীপুরের মেলা। এই প্রথম আমি গিয়ে দেখলাম বাণীপুরের মেলায়। দেখতে পাচ্ছেন ওহ কি সৌন্দর্য জিনিস, চোখ ধাঁধানো জিনিস, ভাবাই যায় না এত সুন্দর জিনিস। আশা করি বন্ধুরা আপনাদের সবারই ভালো লাগবে এই চিত্রগুলো দেখে, এই কারুকার্যগুলো দেখে। আপনারা আসবেন। দেখতে পাচ্ছেন একটা কাকু একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে, বুঝতে পারবেন না, মনে হচ্ছে যেন একটা মূর্তি। আপনারা আসবেন এই মেলাতে।